আমাদের লিডারশিপে ক্যাম্পাসের মধ্যে নারী শিক্ষার্থীরা সবচেয়ে নিরাপদ অবস্থায় আছে। নারী বোনদের থেকে মতামত নেন, আমরা মতামত নিয়েছি, 3-4টা সার্ভে রিপোর্ট করেছি। আজকেও আমরা আপনার জন্য একটা সুসংবাদ আছে, আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের নারী বোনদের দীর্ঘদিনের তাদের দাবি ছিল আমাদের সুফিয়া কামাল হল থেকে শুরু করে মৈত্রী হল পর্যন্ত, বঙ্গমাতা হল পর্যন্ত একটা বাস সার্ভিস নিয়ে আসা। তো আলহামদুলিল্লাহ আমরা নতুন একটা বাস নিয়ে আসতেছি। আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের বোনদের জন্য, নারীদের জন্য ক্যাম্পাসের মধ্যে আমরা এই বাস উদ্বোধন করব। শুধু এটা একটা বাস না, আমরা এমন একটা বাস নিয়ে আসতেছি, এটা হচ্ছে ইকো বাস। আকিস গ্রুপ আমাদেরকে স্পন্সর করেছে। সেখানে উপরে সোলার থাকবে, বাসের মধ্যে স্টুডেন্টরা ল্যাপটপ চার্জ দিতে পারবে, ডিভাইস চার্জ দিতে পারবে। একই সাথে সেখানে আমরা পানির ব্যবস্থা করেছি, ড্রিঙ্কিং ওয়াটার, সুপেয় পানি পান করতে পারবে। এখানে ফায়ার বক্স আছে এবং ফার্স্ট এইড, কেউ যদি অসুস্থ হয়ে যায় তাদের জন্য বক্স আছে। বিভিন্ন ধরনের আমরা আধুনিক ফেসিলিটিস এখানে রেখেছি। আলহামদুলিল্লাহ সেটা আমরা প্রমাণ করেছি। বিশ্ববিদ্যালয়ের যেন আবাসন সংকট না থাকে, 2841 কোটি টাকা একটা প্রকল্প, সেটা নিয়ে আমরা কাজ করতেছি। সেই প্রকল্পের কাজ যদি বাস্তবায়ন হয়, বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ আর কোনো আবাসন সংকট থাকবে না। প্রথম বর্ষ থেকে শিক্ষার্থীরা সুন্দর একটা পড়ার টেবিল পাবে, সুন্দর একটা তাদের রুম থাকবে, তার একটা বেড থাকবে, চমৎকার একটা একাডেমিক পরিবেশ আমরা নিশ্চিত করতে পারবো। এবং আমরা আশা করতেছি আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে এই আমাদের হল নির্মাণগুলো কাজ শেষ হবে ইনশাআল্লাহ। নারী শিক্ষার্থীদের জন্য 65 লক্ষ টাকা খরচ করে আমরা জিমনেশিয়াম তৈরি করেছি। তো এই জিমনেশিয়াম তৈরি করার পর 5 মাস জুড়ে আমরা বসে আছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন অজুহাত দিচ্ছে, তারা বারবার বলতেছে এই সমস্যা ওই সমস্যা বলে আমাদেরকে আটকে রাখা হয়েছে। এবং আলহামদুলিল্লাহ অবশেষে আমরা কথা বলছি, ভিসিকেও বলছি, এবং তারা বলছে এটা দ্রুত অনুমোদন, তারা উদ্বোধনের জন্য আমাদেরকে অনুমোদন দিবে। এবং আমরা এখন অপেক্ষায় আছি, তারা অনুমোদন দিলেই সব কিছু প্রস্তুত, আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে সেটা উদ্বোধন করে সেটা সবার জন্য উন্মুক্ত করে দেবো ইনশাআল্লাহ। এবং আপনারা এটাও জানেন, আগামী 17 তারিখ আমরা বিশ্ববিদ্যালয়, এটা কখনো হয় না, বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক জব ফেয়ার হতে যাচ্ছে। 430-এর অধিক জব অপরচুনিটি, 40-এর অধিক চাইনিজ কোম্পানি থাকবে। আমরা চায়না গেছিলাম, ওখানে গিয়ে শুধু খাওয়া দাওয়া পূর্তি করি না, আমরা ওখানে কাজের জন্য গেছি। চায়নার উদ্যোগে আপনারা জানেন একটা নারী শিক্ষার্থীর জন্য 15 শিক্ষার্থীর একটা হল নির্মাণ হবে। একই সাথে আমরা একটা জব ফেয়ার করতেছি এবং আমাদের আরও অনেক প্ল্যান আছে, আমরা কাজ করতেছি। সেখানে ইনস্ট্যান্ট 430-এর অধিক জব অপরচুনিটি আছে, যারা যোগ্য হবে তাদেরকে চাকরি দিয়ে দেওয়া হবে। এবং একই সাথে বিভিন্ন কোম্পানি আসবে, তাদের সাথে আমরা আপনাদেরকে অ্যালাইন করে দেবো। এবং আমরা উদ্যোক্তা মেলা করছি, আমরা প্রতিনিয়ত কাজ করছি এই ধরনের কাজ। আপনারা আগের ডাকসুর হিস্ট্রি দেখেন, পত্রিকা দেখেন, তারা কখনো এক টেবিলে বসতে পারে নাই, কিন্তু আমরা দেখিয়েছি কিভাবে হল সংসদ, কেন্দ্রীয় সংসদ সমন্বয় করে কাজ করতে হয়, কিভাবে শিক্ষার্থীদের কাছে যে কমিটমেন্ট, আমরা যা কমিটমেন্ট দিচ্ছি তা তো বাস্তবায়ন হয়েছে, তার চেয়ে বহুগুণ কাজ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা বাস্তবায়ন করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতা সত্ত্বেও আলহামদুলিল্লাহ। তো আমরা কথা দিতেছি ইনশাল্লাহ এই জেনারেশন ইনশাল্লাহ আগামী 5-10 বছর পর তারা ন্যাশনাল রাজনীতিতে যাবে, জাতীয় রাজনীতিতে যাবে ইনশাআল্লাহ। এই জেনারেশনে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। এবং এই জেনারেশন আগামীর নগরের তারা দায়িত্বে যাবে, এবং তাদের মাধ্যমে এই নগরের 55 বছরে যে বঞ্চনা, ইনশাআল্লাহ আমাদের হাত ধরে এই নগরের বঞ্চনা আমরা দূর করবো ইনশাআল্লাহ। তো এই সকল মোটিভেশন আমরা পেয়েছি শহীদ আব্দুল মালেক থেকে। এই শহীদ মালেক হলো আমাদের প্রেরণার বাতিঘর। শহীদ মালেক আমাদেরকে শিখিয়েছে কিভাবে কাজ করতে হয়, কিভাবে কথা দিয়ে কথা রাখতে হয়, কিভাবে ডিকলোনাইজ মাইন্ডসেট বিল্ড আপ করতে হয়, কিভাবে বলতে হয় যে আমরাই পারি, আমরাই সেরা, আমরাই পারবো ইনশাআল্লাহ। সেটা আমরা জুলাই বিপ্লবে দেখেছি, সেটা আমাদের আবু সাইদ, শহীদ আলী রায়হানরা সেটা আমাদেরকে দেখিয়েছে। তো ইনশাআল্লাহ আপনাদের সাথে নিয়ে আমরা সেটা বিনির্মাণ করতে চাই।